28,000 পাউন্ডের সমান only 1 pound যদি এটা 1000 মাসর হিসাব যদি করা যায় তো এটা ক্যালকুলেশন করে আমরা দেখছি এর আইন তো আল্লাহর ঘর মসজিদে আমরা কিছু দান করতাম আর আমরা কিছু দোয়া করতাম কারণ এক রাত পুরো দোয়া 1000 মাসর থেকেও বেশি উত্তম সুবহানাল্লাহ আযীম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم برادران الإسلام بزرگان محترم আমার মনে হয় আমরা সিলেটি ভাষায় আমাদের ইজি বলব সকলে বুঝবা সহজ হইব ঠিক আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগি অত বড় নিয়ামত আর রহমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একবার টেনশন আইলো ফিকির আইলো যে আল্লাহ আগর উম্মত হলে এজ পাইছেন 800 ইয়ার্স 900 years 1000 years 1500 years 1500 বছর 1000 বছর 800 900 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন 950 বছর খালি দিনের দাওয়াত দিছেন সুবহানাল্লাহ তো আমার উম্মতের বয়স এত কম তো আগর উম্মত হলে তো ইলা ইবাদত বন্দেগী করছেন আর পুরা সময় কত আল্লাহর বান্দা হলে রোজা রাখছেন রাত্রে ইবাদত করছেন আল্লাহ তাসবিহ তাহলিল করছেন আমার উম্মত তো পিছনে রইছে আমলের ওজন যে সময় গণা হইব ফাল্লা দিয়ে মাফা হইব তখন ওয়েট করার বাদে দেখা যাইব আমার উম্মতের আমলের সংখ্যা কম পরিমাণ কম তো আমার উম্মত তো হিসাব গিয়ে পিছনে রইছে বাকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানিরে দূর করার লাগি আল্লাহর পক্ষ থেকে এই সূরা নাযিল হইলো যা আমি নামাজও তিলাওয়াত করছি بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر হে নবী আপনার চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ এক রাত আমি দান করব এক রাত 1000 মাস থেকে বেশি উত্তম সুবহানাল্লাহ
একবার সুবহানাল্লাহ কইলো এটা আজকের দিন লাইলাতুল কদর হয়, তো আজকের লাইলাতুল কদর এটা 1000 মাস পর্যন্ত প্রতি রাত্রে যদি একবার হইতে থাকেন তে সমপরিমাণ সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ। তো 1000 মাস হিসাবে যদি দেখেন তাহলে দিন কত হইব? প্রত্যেক মাসও 30 দিন না, প্রত্যেক মাসে 30 দিন। তো 30 রে আপনি 1000 দিয়ে যদি পূরণ দেন তাহলে হইব 30000, আর 30000 বার যদি সুবহানাল্লাহ হন তখন আপনি একবার কইলে সমান হইব। আরবি দিন কোন সময় 29 30 হয় না, এর লাগি হিসাব করে হইছে 28000 পাউন্ডের সমান সওয়াব পাইবা যদি মিনিমাম 28000 পাউন্ডের সওয়াব আমরা পাইব যদি 1 পাউন্ড আমি দান করি। সুবহানাল্লাহ। এখন যদি আপনি 1000 পাউন্ড দেন যে কত মিলিয়ন পাইবে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। ওরকম হিসাব করিয়া দেখা গেছে যে পুরা লাইফে যদি 60 বার যদি লাইলাতুল কদর জীবনে নসিব হয়ে যায় তো প্রায় 6000 বছরের হায়াত পাইলে যতক্ষণ ইবাদত করলে যতক্ষণ হইব ও 60 রাইতেও তখন হইব। মানে 60 বার যদি আমরা 60 টাইম যদি পাইলে যে আগর মানুষের তো 6000 বছর 6000 ইয়ার্স এজ আছিল না করো, তো পরীক্ষা কম, সময় কম, কোয়েশ্চনের আনসার খুব শর্ট, আর কম টাইমের লাগি আইয়া রেজাল্ট আর মার্ক আমরা আগর উম্মত হল থেকেও বেশি পাইব। সবাই কই সুবহানাল্লাহ। তো এটার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহর নবীর কারণে, আল্লাহর নবীর টেনশন আর উম্মতরে লইয়া ফিকির আর উম্মতরে লইয়া চিন্তা যে আমার উম্মত পিছনে আর অন্যান্য উম্মত হল তার ইবাদতের পরিমাণ দ্বারা বাড়িয়ে যাবে। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলর এভারেজ এজ হইল গিয়া বিটুইন 60 টু 70, 60 আর 70 এর মাঝখানো। খরর 60 খরর 70 আর কম, খরর বেশি, খরর আবার 50 মারা যাইমু, খরর 40 মারা যাইমু, কিন্তু পুরা উম্মতের বয়সের গড় হইল গিয়া, গড় বয়স হইল এভারেজ এজ হইল গিয়া 60 টু 70, 60 আর 70 এর মাঝখানো। কেউ কেউ বেশি বাসিরা, কেউ কেউ কম বাসিরা, কেউ এর মিডলও আসেন। ওই লোকে আমরা লাইফ ভেরি শর্ট লাইফ। আমরা তো এর বাদে 60 বাদে মনেও হয় যে মনে হয় খুব লম্বা একটা জিন্দগি আবার হইয়া গেছে। এর বাদে বাড়ি ঘর আমরা করি, বড় বড় অট্টালিকা, প্যালেস, এটা সব তো আমরা তৈয়ার করি। আমি কই এর বাদে আর তোমার যত হিসাব করছি বছরও যদি যাও এই কোটি কোটি টাকার বাড়ি বানাইয়া মিলিয়ন মিলিয়ন পাউন্ডের প্যালেস বানাই, আমার হিসাব মতো 1 বছরও টাকা জীবনে নসিব হইতো না। যদি লম্বা দিন লাইফ ফাইন আর বছরও যাইতা পারেন, তবুও আমি হিসাব করে দেখছি 1 বছরের উপরে টাকার কোনো সুযোগ নাই। তো আমি অনেকবার কইলাম যে এই যে কোটি কোটি টাকার প্যালেস আপনি বানাইছেন, কোন আকল আর কোন বুদ্ধি আকর কিছু হিসাব করিয়ে তো বানানোর দরকার আছে। বাগদাদও এক মুহাদ্দিস সাহেব সবক পড়াইরা, হাদিস পড়াইরা আর ইয়া কইরা ছাত্র হলো একটা গুড নিউজ জানাইতাম চাই তোমার তানরে। তো কিতা গুড নিউজ? যে মওতর ফেরেশতা যে আজরাইল আলাইহিস সালাম তাই মারা গেছে। তো সারা হইলাই তো গুড নিউজ জানি আর তোমরা মরা লাগতো না। তো কইরা হযরত এই নিউজ আপনি ফাইলা হনে বলে এটা একটা গুড নিউজ আছে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মারা গেছে। কেমনে এটা বুঝলা? কইলা না এটা আমারও বুঝবার কোনো কথা নাই, তবে আজ একটা ঘটনা ঘটছে বাগদাদও। এক বেটার এজ হইল কি, তার বয়স এখন বর্তমানে 95 বছর, 95 ইয়ার্স ওল্ড। 95 বছর বয়স্ক, হে নিজের টাকার লাগি নেক্সট 300 ইয়ার্স ওর একটা গড় বাড়া দিছে। আগামী 300 বছরের লিজ দিছে একটা গড়, আর এগুলো লিজ পেমেন্ট হেদের। যদি আজরাইল আলাইহিস সালাম মারা না যাইতা তাহলে 95 বছরের বেটায় নেক্সট 300 ইয়ার্স ওর লাগি গড় বাড়া লইল না। এটা নিশ্চয় আজরাইল আলাইহিস সালাম মারা গেছেন, এর লাগিও মনে হয় হে এই কাণ্ডটা ঘটাইছে। ওই লোকে আমরা আকল, ওই লোকে আমরা বুদ্ধি যে আমরা ও 3 দিনের দুনিয়ার লাগি আমরা আইছি, আবার যাইমু গিয়া, আর খুব শর্ট টাইমের লাগি আমরা আইছি, আবার যাইমু গিয়া। ও যে একটু সময় আমরা বইছেন জিকিরের এক মাহফিল বহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা মাগফিরাত দান করেন। কারণ ওরকম মজলিসও বইলে 60টা পুরস্কারের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন।
لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده এই জাতীয় জিকিরের মজলিসও আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যে মজলিসের মধ্যে করা হয় এই জিকিরের মজলিসও বইলে আল্লাহর নবী তার নবুয়তের জবান দ্বারা ওয়াহির ভাষা দ্বারা আল্লাহর নবী আমাদের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে শুনাইরা গুড নিউজ শুনাইরা এক নম্বর পুরস্কার হইল গিয়া ইল্লা হাফাতহুমুল মালাইকা রাহমাতুল ফেরেশতা হলে সাইরুমকা বেষ্টনী দিয়া আমরা গার্ড অফ অনার দিরা এই মুহূর্তে সুবহানাল্লাহ এই যে আমরা বয়াত আছি আল্লাহর জিকিরের মজলিসে একটু সময় বইছি সাইরুমকা চতুর্দিকে রাহমাতুল ফেরেশতা হলে বেষ্টনী দিয়া আমরা গার্ড অফ অনার দান করলাম এক দেশের প্রেসিডেন্ট আর দেশ গুলো দেখছেন গার্ড অফ অনার দেওয়া হয় বড় সৌদেশের আর্মি তারা বিশেষভাবে তারা একটা সম্মাননা দেয় সালামি দেয় এটার এখন গার্ড অফ অনার দুনিয়ার এই জাতীয় বাদশাহগুলোর দেওয়া গার্ড অফ অনারের দাম বেশি না আল্লাহর দেওয়া গার্ড অফ অনারের দাম বেশি এটা তো কোটি ভাগের এক ভাগ হইতো না আল্লাহর দেওয়া যে গার্ড অফ অনার তো দুনিয়ার যদি আমরা বংশের মাঝে করর এইটা গার্ড অফ অনার দেওয়া হয় এই বংশ মনে হয় আগামী 100 বছর পর্যন্ত ওখানে গফ দিতে থাকবা সিনোনি আমার দাদা খেয়ে এক বেটা তার দাদার পরিচয় দেয় কতদিন আগে তুমি কিতা চিনো আমার দাদারে ও ব্রিটিশ আমলের ম্যাট্রিক ফেল মানে আবার ম্যাট্রিক ফেল যে আসলে ব্রিটিশ সময় ম্যাট্রিক ফেল হওয়া এটা বহুত বড় একটা ক্রেডিট আছে সময় ম্যাট্রিক খুব হার্ড নলেজ আছে তো বেটা তার ক্রেডিট বয়ান করে আমার দাদা কে আসতে চিনি ও ব্রিটিশ আমলের ম্যাট্রিক ফেল আসা মানে এই সময় ম্যাট্রিক ফেল এটাও তার ক্রেডিট এত বড় তো এখন যদি দাদার ইরাখান আরব দেশে যদি গার্ড অফ অনার দিতে এখন তো তারা ফালাইয়া নাসিয়া মাথা মনে হয় সাদর লোকে গেলে গেল অনেক খুশির ছুটে কিন্তু আল্লাহর কসম দুনিয়ার এই জাতীয় গার্ড অফ অনার কোনো ভ্যালু নাই আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে যে গার্ড অফ অনার দেওয়া সুবহানাল্লাহ আমি নিজে হযরত মাওলানা হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছি ছোটবেলায় মানে তাম হাজার হাজার না কিমান লক্ষ হাদিস মুখস্থ আছে এটাকে হাফিজুল হাদিস তাম উপাধি আছে ইন্তেকাল হয়ে গেছে 105 বছর বয়স তো হযরত হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি তাই সিলেট আমরা ছোটবেলায় আইসা 4-500 গাড়ি দিয়ে তার রিসেপশন দেওয়া হয়েছে আনিয়া কাজীর বাজার মাদ্রাসার তান প্রদার বয়ান করছিল আর বয়ানের সময় আমি নিজে শুনলাম কইরা আল্লাহ তাআলা আল্লাহ আমারে দেখাইরা এই মুহূর্তে আমি নিজের চোখ দিয়ে দেখলাম রহমতুল ফেরেশতা হলে চতুর্দিকে বেষ্টনী দিয়ে আমরা আপনারা রাখছেন সুবহানাল্লাহ তো আল্লাহ কারামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহ কোন বান্দায় তার চোখ দিয়ে দেখতেও পারেন আল্লাহ চাইলে দেখাইতে পারেন এটা হকলের ক্ষেত্রে নাও হইতে পারে চাইলে দেখাইতেও পারেন নাও দেখাইতে পারেন কিন্তু আল্লাহ যদি চাই আর দেখাইলেন আর কেউ দেখিলেন এটা ইম্পসিবল না আল্লাহ লাগে তো আরো বড় বড় কঠিন এটা তো কোনো কঠিন ব্যাপারও না অদৃশ্য জিনিস অনেক সময় মানুষ দেখুন আল্লাহ দেখাইতেও পারেন আর আউলিয়া কেরামের কেরামাত হল হক হইতে পারে কারোর ক্ষেত্রে এটা তান্তানোর কোনো নিজের কোনো ক্ষমতা নাই এটা আল্লাহর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতারে তো স্বীকার করার কোনো উপায় নাই যাই হোক 2 নম্বর পুরস্কার وحفتهم الملا وغشيتهم الرحمه আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমতের চাদর আমরার মাথার উপরে দেন যে রহমত দ্বারা আমরা ঢাকিয়া রাখি দেন আবৃত করিয়া রাখি দেন এই রহমতের শামিয়ানার নিচে আমরা আছি একটা সই পরিমাণ ছিদ্র পরিমাণ জায়গাও খালি নাই সুবহানাল্লাহ এটা 2 নম্বর পুরস্কার 3 নম্বর পুরস্কার হইল গিয়া এটাও যারা বইয়া শুনবা ওখানে আর অনেক আসুন না হো বটগাছর নিচে বইয়া চা খাইয়া খাইয়া ওয়াজ শুনেন ইলা না যারা মজলিসে বইবা তারার লাগে এটা অনেকে বাজারও চা খাইয়া খাইয়া ওয়াজ শুনেন ইলা না মজলিসে যারা বইবা তারার লাগে এটা 2 নম্বর প্রাইজ এবং 2 নম্বর পুরস্কার আর 3 নম্বর পুরস্কার কিটা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় অন্তরাত্মার মধ্যে একটা অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি আল্লাহ দান করেন যেটা অন্তরাত্মার শান্তি অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি যেটার ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারতাম না হাদিসের ভাষায় যেটার সাকিনা হওয়া হয়েছে তো এই সাকিনা নাজিল হয়
আজ সারা দুনিয়ার সবথেকে বড় প্রবলেম হলো টেনশন, ডিপ্রেশন, আর আত্মহত্যা করা, সুসাইড করা, আর মানুষের মাথা মাররা, খালি টেনশন আর ডিপ্রেশন। সব জায়গা ঘরে বাইরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু টেনশন আর ডিপ্রেশন শেষ হন না। তো এই টেনশন ডিপ্রেশন দূর হইব, মনের মধ্যে শান্তি এখন নাজিল হইতে আছে। আপনারা কোনো টেনশন আছেন না? এখন কোনো টেনশন নাই। বাহিরে যে দেখো মানুষের হরন বাজাইরা খালি 1 সেকেন্ড যদি সামনের গাড়ি থামি যায়, গ্রিন সিগন্যাল থামার বাদেও দেখা যায় কি পরিমাণ মানুষ মানে হাই টেম্পার আর কতখান টেনশন। প্রত্যেকটা মানুষ 1 সেকেন্ড যদি সামনের গাড়ি না যায়, গ্রিন লাইট খোলার বাদে, গ্রিন সিগন্যাল আওয়ার বাদে, তো দেখা যায় পিছন থেকে 3টা হরন আইছিল গেল। তো এর অর্থ বোঝা গেল সব মানুষ খুব পেরেশানির মধ্যে আছে। তো দেখবা 100,000 না 200,000 পাউন্ডের গাড়ি, আর এটার সিট কত হাজার পাউন্ডের, আর এর মাঝে কত দামি স্যুট ফিন্ন, আর এর ভিতরে একজন মানুষ বল, তো কত দামি গাড়ি আর কত দামি সিট আর কত দামি কাপড় আর স্যুট, আর এর ভিতরে যে বডি এটাও কত তরু তাজা মাশাআল্লাহ হেলথি, কিন্তু এর ভিতরে যে হার্ট যেখান এখান খুব অশান্তির মধ্যে আছে। তো আমরা এই লোকে দুনিয়ার লাইফের এখন সারাংশ, অত দামি দামি গাড়ি, কিন্তু আমি কই সব মানুষ আরামে চলেন না। ভিতরে গিয়ে দেখো প্রত্যেক মানুষ খুব টেনশনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। তো অত দামি গাড়ির মাঝে অত দামি বডি, কিন্তু দামি সিট, দামি কাপড়, কিন্তু এর দামি শরীর আর হেলথি শরীর, আর এর ভিতরে যে হার্ট যেখানে এখানে খুব অশান্তির মধ্যে, ওই লোকে দুনিয়ার সামারি মানুষ। সব জায়গাতেই সমস্যা, সব জায়গাতেই টেনশন, সব জায়গাতেই ডিপ্রেশন। আল্লাহ শুকরিয়া, আমি কানাডাতে গেছি, মানে ইউরোপের বিভিন্ন দেশে আল্লাহ যাওয়ার তৌফিক নেই। তো গেলে সব জায়গা দেখি সব মানুষও পেরেশানির মধ্যে, টেনশনের মধ্যে, খুব একটা মুসিবতের মধ্যে। কোন জায়গা শান্তির, সব জায়গা মানুষ শান্তির সন্ধানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এই রকম মজলিস হইলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। তো আমি কই দুনিয়ার টেনশন ফ্রি হইবার লাগে কত চেষ্টা করলাম। মানুষ যদি জানতো যে আল্লাহর জিকিরের মজলিসও আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মাহফিল হইলে এই জায়গায় আল্লাহ মনোসান্ত্বনা নাজিল করেন, তাহলে মানুষের দুনিয়ার বড় বড় কাজ হল বাদ দিয়া অত জায়গাতে বইল। আজকে কেন 3 ধরনের স্থান আমরা হইলাম না। আর 4 নম্বর পুরস্কার, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা এর যে বালা মজলিস, ফেরেশতাদের মজলিস, আমরা মত গুনাহগার হলর এক একজনের নাম উচ্চারণ করি আমরা কথা আলোচনা করব। সুবহানাল্লাহ। আজ যদি দুনিয়ার কোন বাদশাহ ট্রাম্প সাহেব যদি আমার নাম লইলেন তার স্পিচের মাঝে, ইয়া আল্লাহ তে বুঝাইব আমি না জানি। দেশের যদি কোন মন্ত্রী মিনিস্টারের নাম লইলেন আর প্রাইম মিনিস্টার যদি নাম উচ্চারণ করিলেন, তো কইব না জানি কত বড় আমি পার্সোনালিটি, আর এটা আমার লাগে কত বড় একটা এজাজ এবং অনারশিপ, অনেক বড় সম্মাননা। কিন্তু এই সারা দুনিয়ার বাদশাহী আল্লাহর দেওয়া ভিক্ষা ছাড়া কিছু নাই, আর এটা সব অস্থায়ী। খালকুর বাদশাহ তাহলে আইজকুর ফকির, আর আইজকুর ফকির তাহলে খালকে বাদশাহ, এটার কোনো মূল্য নাই। সারা দুনিয়ার সব বাদশাহর মূল্য আল্লাহর সামনে ধুলিকণার সমান নাই, সব কোনো কিচ্ছু নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, জমিন আসমানের খালিক মালিক আল্লাহ, আহকামুল হাকিমিন, একচ্ছত্র আধিপত্যের মালিক, যে আল্লাহর শুরুও নাই শেষও নাই, যে আল্লাহর ক্ষমতারও শেষ নাই, সেই মহান রব্বুল আলামিনে আপনার আমার মতো গুনাহগার আল্লাহর মধ্যে থাকি প্রত্যেকের নাম লইয়া আল্লাহ তাআলা আলোচনা করা। তো এই বড়টা আপনারা লাভর ব্যবসা হইছে না লোকসানর, এটা আর এর বাদে আরো হাদিসও নাই, ডিফারেন্ট হাদিসের মধ্যে আরো একটা সুসংবাদ শোনানো হয়েছে। আল্লাহ তাআলা এরকম মজলিসও বইলে ফেরেশতা আপনার বাদে জিকির করেন। অন্য হাদিসও, হে আমার ফেরেশতা হল, আমার বান্দা হল খানে বইছেন 10 পাউন্ড করে দেবো, ওই কইছে না কোনো যাইতে সময়, বরং আরো মসজিদের লাগে কইব 100 পাউন্ড করে দেখবা, 20 পাউন্ড করে দিয়া যাকবা, আজকে রাইতে আপনারা বেশি সওয়াব পাইবা। মাদ্রাসা মসজিদের অনেক জরুরত নইলে আমারও 2 মাদ্রাসা আছে, হয়তো আমি কইলাম না, কিন্তু এই বছর আর কইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্য গায়বী খাজানা থেকে সব প্রয়োজন পুরা করেন, আল্লাহ তাআলা আসান করিয়া দেন। একটা তো জকিগঞ্জের মুন্সি বাজার মাদ্রাসা, আমার নানা জান হযরত শেখ মামুর খান রাহমাতুল্লাহ আলাইহি
এক প্রতিষ্ঠান, 112 বছর পুরাতন। আর সিলেট টাউন জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট, এটা পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান। টাইটেল পাস করার বাদে বিভিন্ন বিষয়ে পিএইচডির ব্যবস্থা, যাতে যোগ্যোপযোগী স্কলার তৈরি করা সম্ভব। এটা একটা ইউনিক প্রজেক্ট। তো আল্লাহ দোয়া করবা আজকে আপনার দোয়ার বদৌলতে এই দুই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন যেন আল্লাহ পুরা করিয়া দেন, খাজানায়ে গায়ব থেকে পুরা করিয়া দেন। তো এই দুই মাদ্রাসার ফুল রেসপন্সিবিলিটি হইতে হইব আমি ওদমর খান্দ আল্লাহ তাআলা কবুল করতা। এই মসজিদের আল্লাহ তাআলা একটা বিশাল বড় ইসলামী মার্কাজে আল্লাহ পরিণত করতা। এটা মানে জেলা নামে মার্কাজুল উলুম খাজের মধ্যে ওলা খান একসময় বাস্তবে অনেক বহুমুখী খেদমতর স্মারক হিসাবে এটা যাতে প্রকাশিত হয়, এই দোয়া আমি করি। হযরত মাওলানা শাইখ সাহেব দামত বরকাতুহুম রে আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেব, আপনারা সবরে এই রমাদান অংশগ্রহণ করার তৌফিক দেব। আর যারা ইতিকাফ আছেন তাদের আমরা দোয়ার মধ্যে স্মরণ রাখতা। আমি শুধু দোয়ার লাগি বইছি, ওই দোয়া লিয়ে যাইমু, আর কিচ্ছু নাই। যদি লাইলাতুল কদর হয়ে যায় হয়তো ওই এক দোয়া আমরা বয়া খান জাতের ওসিলা হইব ইনশাআল্লাহ। আর আসলে আমরা সবথেকে বড় কাম যেটা, এটা হলো কি মাগফিরাত লাভ। তো বেশুমার মানুষরে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করিয়া দিবা, না জানি কত মানুষরে মাফ করিয়া দিবা। আর এই রাতর মধ্যে প্রত্যেক রাত রমাদানের প্রত্যেক রাত জাহান্নাম থেকে কয়েদি হলরে আজাদ করা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাইছে প্রতি রাত্রে রহমত নাজিল হয়, প্রতি রাত্রে মাগফিরাত দান করা হয়, প্রতি রাত্রে জাহান্নাম থেকে নাজাত দান করা হয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, আল্লাহর নবী সম্পর্কে হাদিসের মধ্যে হইছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাজু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াহফাজু। অন্য দিনগুলোর মধ্যে যতটুকু তাই গুরুত্ব দিতা না, তার চেয়েও বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুরুত্ব বেশি দিতা। আর হাদিসের মধ্যে কইছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা লাইলাহু, এই শেষ দশক আইয়া হারলে, শেষ 10 দিন আইয়া হারলে পুরা রাত জাগ্রত থাকতা, তাহাজ্জুদের নামাজ আদায় করতা। আর ফ্যামিলিরে তাই আবার ঘুম থেকে তুলতা, ফ্যামিলিরে ঘুম থেকে তুলতা। অন্যান্য সময় তাহাজ্জুদের লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাধ্য করতা না। আজওয়াজ মুতাহারাত হলে নিজে নিজে একবার উঠি যেতা, বইতা নিজের ইচ্ছায় যতক্ষণ পাল্লা পড়লা, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘুম থেকে তুলিয়া বাধ্য করতা না। কিন্তু এই শেষ দশকও মুহাদ্দিসিনে কেরামে কইন যে আরেকজনকে আপনি ঘুম থেকে তুলতেও পারবা। মুসলমানের গড় যদি হয় তা আপনি তাহাজ্জুদের লাগি গিয়া ঘুম থেকে নক করিয়া হইতে পারেন, ভাই এখন করে রাইত সব উঠক আর তাহাজ্জুদের নামাজ আদায় হোক। তো এই শেষ 10 দিন তাহাজ্জুদের নামাজের এত ইম্পর্টেন্স যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতা পারতা না, ফ্যামিলি মেম্বার সবরে প্রপারলি তেন তুলতা জাগাইতা। আর এই হাদিসের আলোকে এক মুসলমানে আর এক মুসলমান রে শেষ দশকও জাগানি যায়। আমরা যে উস্তাদের কাছে সহিহ বুখারী শরীফ পড়েছি, হযরত শাইখুল হাদিস আল্লামা সাহবান মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি তাকি উসমানী সাহেবের উস্তাদ, হাদিসের উস্তাদ, তার কাছে আমরা আল্লাহর বুখারী শরীফ পড়াইছি। দেন এক খতম কোরআন ডেইলি পড়িতা, প্রায় এক দিনে 24 ঘন্টা এক খতম পুরা কমপ্লিট করতা। আর এটা বিশ্বাসও হয় ও কারণে যে তান্ডে 6-7 বছর দেখছি জবান ওরকম আপনার জেলা ঠোঁট বন্ধ ইলা নাই, আমার জেলা ঠোঁট বন্ধ আপনি দেখা ইলা দেখছি না। যতবার যে সময় দেখি তার ঠোঁটে নড়ে। তো এখন তার হোসেন হযরত সকাল করে নাস্তাও হালাল হয় না যতক্ষণ 5-6 পারা তিলাওয়াত না করিলে। তো ও সব সময় মুখে তিলাওয়াত জারি, আর অতিরিক্ত মাত নাই। আর ঘরের ফ্যামিলি মেম্বার হলে কইছেন যে রাত্রে ঘুমের মাঝে পুরা ফুল ঘুম চলে, আর 2 পারা তাই তিলাওয়াত কমপ্লিট করে দিতে হবে। ফুল ঘুমের মাঝে তাই 2 পারা তিলাওয়াত করিয়া যাইরা ঘুমের মাঝে, আর তার ঘুম চলে, মানে রক্তে মাংসে কোরআন শরীফে ঢুকে গেছে। আর আমরা শুনছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে কুদরতি খুশবু উঠিছে। আর আমরা সহিহ বুখারী শরীফের আমি অদমে যার কাছে পড়েছি তার কবর থেকেও সমান খুশবু উঠিছে। সুবহানাল্লাহ। বাদে ফেক বানাইয়া রাস্তাত পানি দিয়া মানুষের আটখানি হইছে, আর বেদাত শুরু হইছে বগি কবরের মাটি নেওয়ার ধারাবাহিকতা। এটা জরুরি মনে করা ধরবো মানুষে, এটা স্টপ করা হয়েছে।
তো আল্লাহ তাআলা এত বড় আল্লাহর ওলির খিদমত তাকার তৌফিক দিছেন, কিন্তু রিয়ালিটি হলো কি তারা আমলের কোনো অংশ পাইছে না। তাই প্রত্যেক রমাদান যেদিন শেষ হইতো, তো 29 তারিখ চাঁদ দেখা সম্ভব না, তো 29 তারিখ আসর টু মাগরিব ফুল টাইম একটা দোয়া হইতো। শত শত মানুষ হাত তোলার বাদে 1 ঘন্টা যার না 1.5 ঘন্টা যার না 2 ঘন্টা যার, তাই বলছেন আমি আমার কাবুত থাকি না, আমি বেকাবু হয়ে যাই, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। আপনারা যারা শেষ মানে সেই বেশি এমার্জেন্সি দরকার উঠিয়ে যান কি জানি, দোয়া যে একবারে শেষ করা লাগবো কোনো জরুরি নাই, বাট দোয়া শুরু হওয়ার বাদে আমি আর আমার হইতাম পারি না কি তো হইব। আল্লাহ তাআলার বান্দার জবান তাকিয়া আল্লাহ তান গেছে সাইবার এত শব্দ হল যোগাইয়া দিতা যে এই শব্দ শোনার বাদে হইতাম আল্লাহ অত ওয়ার্ড যে আপনি জবানও আনিয়া দিছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা দিন চাইতে আসেন, या अल्लाह रिज़्क़ हलाल अता फरमाइए, अता फरमाते रहिए, अता फरमाते जाइए। तो और हम तनख्वाह तख्ता और मनश जार कतार खंदीते तख्ता सुबहानल्लाह अज़ीम। तो ओ तारार खिदमतो बड़ोखलोर कासे गेले बुझा যায় যে এই রমাদান মাসে তিন কিলা খাটাইছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 61 টাইমস কোরআন কারীম রে কমপ্লিট করতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম শাফির ব্যাপারে তো আছে 80 খতমে কোরআন তাই দিতা, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেইলি দিনও এক খতম, রাতে এক খতম, আর তারাবির নামাজে এক খতম, তো 61 খতম খতমে কোরআন শরীফ তাই কমপ্লিট করতা। তো এই রকম সময় কাটানোওয়ালা বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা হল আমরা পাইছি, আমরা যুগ যারা পাইছি, যারা দেখছি তারার আমি আমার উস্তাদ হলো যেটা পাইছি ওটার ঘটনা শোনার গেলেও সময় যাইব কি নেওয়া ঠিক হইতো না, সবরও টাইম একবারে শর্ট হলে সাহরিরও তৈয়ারে করতা। আসল হইল গিয়া দোয়া, আল্লাহ সাইন সব সময় আমরা দোয়া করতাম আর গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম। রজুর ইলা নামাজের মধ্যে দেখো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার আরব নাম হইল কি সূরাতুদ দুআ, সূরাতুল মাসআলা, মানে এটা হইল কি সওয়াল করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর মাধ্যমে দোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো নামাজের প্রত্যেক রাকাতেও আমরা কাছ থেকে দোয়া করা নিয়ম। আর এই সূরারে খাওয়া সূরাতুল মাসআলা এটা হইল কি শিফার সূরা, এটা হইল কি দোয়া, এটা আরব নাম। তো এর মধ্যে খালি দোয়ার দোয়া আল্লাহু আকবার। তো এই জন্য হাদিসের মধ্যে হয়েছে দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের সারাংশ হইল কি দোয়া। الدعاء هو العبادة، دعاء عبادة، الدعاء سلاح المؤمن، دعاء মুমিনের হাতিয়ার। আর আমরা উঠতে বইতে চলতে ফিরতে প্রত্যেকটা সমস্যা যখন আইয়া দেখা দিব যে প্রবলেম, যখন আইয়া দেখা দিব যে আশঙ্কা, প্রত্যেকটার লাগি দোয়া করার যদি অভ্যাস বানাই যায়, তো আউলিয়া কেরাম যারা কথা আমরা মনে করি খুব উপরে দিকে চিন্তায় ও তেনতেনের আর কোনো বৈশিষ্ট্য নাই, লোকাইল বৈশিষ্ট্য হইল কি তেন সব সময় আটতে বইতে খালি দোয়া করো। তো আমরা সামান্য কিছু ইয়া হলেও একটা গালি দিয়ে নইলে ওটা মানে রাগ করি। ইলা এলাকা হল আছে যারা প্রত্যেক মাথর আগে একটা গালি দিব, মানে এই কিতাব বাচ্চা 5 টাকার বান্তি আছেন তোর কাছে পয়লা মাথার আগেও হ্যাঁ জিকার করবার আগেও একটা গালি দিয়ে আর বাজে একটা এটা নরমাল আস্কিং জিকার করার জিনিস। তো আর আল্লাহ ওয়ালা হলোর বেশ কম পার্থক্য হইল কিতাব প্রত্যেক ওয়ার্ডের মাঝে দোয়া, প্রত্যেক ওয়ার্ডের মাঝে দোয়া, হোল লাইফ দোয়া, রক্তে মাংসে দোয়া। যে সমস্যা আইয়া দেখা দিছে ও সমস্যা আল্লাহর কাছে খোয়া, যে প্রবলেম সামনে আইছে আল্লাহ আপনার ইজি করিয়া দাও, আমার মেয়ের বিয়া দিতাম আপনি আল্লাহ তাআলা সারা সমস্যার সমাধান করিয়া দাও, ইজি করিয়া দাও, প্রবলেম সলভ করিয়া দাও। ছেলের বিয়া দিতাম কিছু অ্যারেঞ্জমেন্ট লাগবো, বেশি করাও ঠিক না, কিন্তু সামান্য কিছু না করলেও হইতো না, আমার কাছে ইন্তজাম সব কিছু নাই, সব কিছুর ব্যবস্থা সুব্যবস্থা করিয়া দাও, পাত্র খাওয়াইয়া দাও, পাত্রী খাওয়াইয়া দাও। ও যে এভরি সিঙ্গল ইয়া আল্লাহ আজকে ফজর নামাজ ওয়াক্তের সময় উঠতাম পারছি না, ইয়া আল্লাহ আজ তো আপনার আযাব নাজিল হয়ে গেল, আতিল ওই যে তো আছিল আমার উপরে, আমার তো আযাব নাজিল হইয়া আমার চেহারা বিকৃত হয়ে যেতে পারলো না, তুমি আল্লাহ আমার হেফাজত করিয়া রাখছো, বাঁচাইয়া রাখছো। আইজ মুখ গুণ হয়ে গেছে কি এই সময় আযাব হইয়া আমার উপরে নাজিল হয়ে যেতে পারলো না,
আল্লাহ চৌকর গুনাহ হয়ে গেছে, দিলর গুনাহ হয়ে গেছে, খেয়ালাতের গুনাহ হয়ে গেছে, গীবতের গুনাহ হয়ে গেছে, কত জাত গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, ও সব গুনাহ হল ইয়াদ করি করি আর খালি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের সব আশা আকাঙ্ক্ষা, বড়ত্ব, অহমিকা সবকিছু ভুলিয়া একমাত্র চিন্তা থাকতো আল্লাহ আপনি মাগফিরাত দান করবেনি, জাহান্নাম হারাম করবেনি, জান্নাত ওয়াজিব করবেনি। আল্লাহ কইরা ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়ে গেছে আর জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হয়ে গেছে, ও মানুষও কামিয়াব, ও মানুষ সাকসেসফুল, ও মানুষ সফল কাম। আমরা সফলতা মনে করি এই অমুকের বিজনেস করছে, বড় উন্নতি করছে, অমুকে টাকা বানাইছে, অমুকে একবারে জিরো থেকে হিরো বনে গেছে, নিজে আইয়ে ফ্যামিলি গেছে, বাচ্চাদের বললাম তোমরা কিতা কররা, অমুকের ছেলে কিতা করছে, অমুকের ফুয়া কিতা করছে, খালি এক্সামও যদি পাস করে, বিজনেসও যদি উন্নতি করে, এই সবগুলোর আমরা বানাই দিছি একটা সাকসেসফুল হওয়ার স্ট্যান্ডার্ড অফ সাকসেস আমরা বানাইছি। আর আল্লাহ কইরা সাকসেস হইল গিয়া জান্নাতও হামাইবার যদি পারমিশন হয়ে যায় আর জাহান্নাম যদি নিষিদ্ধ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ও মানুষ সাকসেসফুল। তো এখন মাগফিরাত হইল কি সাকসেস, মাগফিরাত হইল কি সাকসেস। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা আসলা, হাকিমুল উম্মত মাওলানা শফি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আসলা হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি। তো তানরে এখন হলে আপনার কিছু একটু শান শওকতের সাথে খানে তখন অত বড় শেখে তরিকত বুজুর্গ আল্লাহ ওয়ালা যুগর সব বড় বড় আলিম আপনার মুরিদ মুতাআল্লিক, আপনি তো থোড়া একবারে অর্ডিনারি মানুষ লাখান, সিম্পল মানুষ লাখান, যেন মনে হয় যারা লগে মনে হয় বই গিলা, যারা মনে হয় ফ্রেন্ড বানাইলা, কোনো আপনার আলাদা বৈশিষ্ট্য শান ও শওকত নাই, জৌলুস নাই, একটা সসম্মানে আপনি চলতা, সিকিউরিটি নিয়া চলতা, থোড়া আপনার একটু সেলিব্রিটি লাখান চলতা আপনি। তো সেলিব্রিটি লাখান আপনি চলুন না কেন? ও তাইন বাদে সিটি দিয়া কবি আসলে তাই একটা কবিতা দিয়া তাই উত্তর দিছেন। আমার লাইফ ওই কবিতা বড় এফেক্ট করছে। আমি ওই কবিতাটা কালে শুনাইয়া দোয়া যাইলাম দিয়া। ये कुर्ब मुबारक हो तुझे ऐ सूफी साफी, ये कुर्ब मुबारक हो तुझे ऐ सूफी साफी, और मजजूब को एक दूर की निस्बत भी है काफी। তুমি বড় শেখ তরিকত বনছো, বড় আল্লাহর ওলি বনছো, তুমি বড় সেলিব্রিটি পারসন বনছো, তোমার লাগে এই আল্লাহর নৈকট্য তুমি অর্জন করিয়া অনেক বড় মাফর ওলিতে পরিণত হইছো, তোমার লাগে এটা মুবারক হোক। আমি তো গুনাহগার, আমার তো ইয়া নফসির চিন্তা। ये कुर्ब मुबारक हो तुझे ऐ सूफी साफी, और मजजूब को एक दूर की निस्बत भी है काफी। আমার তো হো দূরের সম্পর্ক যেখানে আল্লাহ, ওখানে আমার লাগে এনাফ। बख्शे तुझे अल्लाह इस रिंद के हक में ये दुआ कर दे खुदारा, इस रिंद के हक में ये दुआ कर दे खुदारा, तौफीक नदामत से हो गुनाहों की मुआफी। আমি এক পাগল মানুষ, আমার লাগে দোয়াটা খারে করিয়া দেও। 52টা মানুষ দিল আপনার আমরা সিলেটি ভাষায়। আমার লাগে খালি দোয়া করো যে আল্লাহ নাদামত আর শর্মিন্দগি দান করতা, আর নাদামতের তৌফিক, লজ্জাবনত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর সামনে, এর তৌফিক দ্বারা আমার গুনার মাফির ব্যবস্থা হয়ে যাবে। बख्शे तुझे अल्लाह बुलंदी मरातीब, और मुझको आता मेरे गुनाहों की मुआफी। तुम्हारे अल्लाह बड़ो बड़ो दर्जाओं को दान करो, আমার তো খালি গুনার মাফির ব্যবস্থাটা হয়ে যাবে কি। ও কথা হয়ে যায় সিটির উত্তর লাগছেন, আমি তো ও আমার আর বড়ত্ব দেখানি আর শান দেখানি মর্যাদা দেখানোর কোনো সুযোগ নাই। তো আমরা আসলে তাই লেসন দিয়ে দিলাইছেন যে রিয়ালিটি হইল কি সবটা দুনিয়ার বলি যোগ্য পদ, পজিশন, যশ, খ্যাতি, এই সবগুলা ভুলিয়া খালি এক জিনিস মাগফিরাত 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 আর জাহান্নাম থেকে না যা। ওটা লাগি পাগল হয়ে যেতাম এখন থেকে।
যে না দুনিয়া চাই, না পজিশন চাই, না চেয়ারম্যানশিপ চাই, না মেম্বারশিপ চাই, না পদ পদবি চাই, না সে কতখান আমার মর্যাদা দিল এটা চাই না। ও শুদ্ধ পাগল যদি আমরা হইতাম পারি একমাত্র আল্লাহর মাগফিরাত হাসিল করার লাগি, তাহলে এইটা হইব জীবনের সাকসেস। আমরা এটা হলটা বলিয়া আসল খান বলি গেছি, আর দুনিয়াত কিতা পাইলাম আর কিতা হারাইলাম, দুনিয়ার কিতা অর্জন হইলো আর কিতা লস করলাম, ওখান লইয়া আমরা ব্যস্ত আছি। এখন আমার মাগফিরাত ওখান সাকসেস, আমার আম্মার মার মাগফিরাত, বাবার মাগফিরাত, দাদা দাদির মাগফিরাত, এর আগর যারা তারারও তোমরা দোয়া ইয়াদ রাখা উচিত। দাদা ফোন তোমরা ইয়াদ রাখি, তো পর্দাদার লাগে নিয়ে কয় না হুজুর 100টা পাউন্ড আমার পর্দাদার লাগে দিলাম, একজন পাইছি না। আমরা রে ওলা বাদর জেনারেশনে ইয়াদ রাখতো না, এর লাগে আমি কই আমরা পূর্বপুরুষ তমাম মুমিনিন মুমিনাত আমার বাদেও তো দুই সিঁড়ি বাদে আমার যদি হকলে ভুলি যায় তে এটা তো লস এবং লুজার। তো এর লাগে আমি কই মুখতা যে আপনারা কইবা আমার বংশর উপরর যত সিঁড়ির যত মুমিনিন মুমিনাত হল আছে আল্লাহ সবরে আপনি মাফ করিয়া দেন। আর এখন মাফি লইলি তাও রমজান, হাদিসে আইছে যে রমজান পাইলো আর মাগফিরাত পাইলো না, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। আর এমন মানুষের উপরে লানতের বদদুয়া জিবরিল আমিন আলাইহিস সালাম করছেন আর আল্লাহ নবী আমিন কইছেন। আমিন। এর লাগি আমরা একবার হাত তুলিয়া খালি দোয়া করতাম আজকরাত করব দৌলতে, এর চেয়ে আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় নিকৃষ্ট অপদার্থ গুনাহগার আর কেউ নাই। আপনারা খার খার মা বাবা আসুন একটু হাত তুলেছেন? আচ্ছা, মা বাবা আসুন। খেউরর মা নাই বাপ আসুন, খেউরর বাপ আসুন মা নাই, খেউরর দুইজন নাই, খেউরর দুইজন আসুন। জিন্দা মা বাবার লাগে আমরা দোয়া করতাম, আর যারা আড়াই গেছি আমরা তারার লাগে আমরা দোয়া করতাম। আজ 2-2.5 বছর আগে আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার আব্বা অসজ্জাশায়ী আসেন। আজকে দোয়ার মধ্যে ইয়াদ হইছে হযরত মাওলানা শুআইব আহমদ সাহেব তান আব্বার ইন্তেকাল হইছে রমাদানও একদিন, আর করোনাকালীন সময় আমরা টিভিতে বইয়ে বইয়ে দোয়া করছি। আজকে তান কথা খুব বেশি মনোহর, আল্লাহ তাআলা তানরে মাফ করিয়া জান্নাতুল ফিরদৌস আলা মাকাম দান করুন। আমরা দোয়া নাই লগি পাও না, আমরা কবর যাই মুগি আর সবে বলি যে বগিয়া ওদিন সাইদাহ মোলা ফতর মুকাজে খাওয়ানি কোনো গিফট আমার কাছে পাঠায়, একবার ইস্তেগফার পড়িয়া নিয়ে আমার বাচ্চা পাঠায়। তো আমরা তো ইস্তেগফার একবার তা করতাম, এই ইস্তেগফার হইল কি তার হক। আর আজ যদি আমি করি মাগফিরাতের দোয়া করি तमाम বর্দিগান হল লাগি, তো খাইর আমার লাগিও কিছু মানুষের আশা করা যায় করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين وعلى كل من تبعهم باحسان الى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار. কিভাবে কিশোরে আমি বলি মুগরজ, রীতিনীতি নাহি জানি করিতে আরজ। যে মতে মকবুল হয় দুআ আমরার, সেভাবে তৌফিক দাও দুআ করিবার। আমিন।
ইয়া আল্লাহ আপনার শাহী দরবারের আদাব জানি না রব আল্লাহ কিলা কইলে কোন শব্দ ব্যবহার করলে আপনি আল্লাহ কবুল করবে সেই নিয়ম আমরা জানা নাই সারা জীবন আর সব টুটা ফাটা আমল আর দোয়া ইধার একবারে ফিরাইয়া মুখ ইটা মারি ফেলাই দাও আল্লাহ আপনার পুরা রাইট আছে আমরা একটা আমল আপনার দরবার আপনার শাহী দরবার পেশ করার যোগ্য নাই আমরা জানি হে করিম আল্লাহ রহিম আল্লাহ আমিন আল্লাহ আপনার ঘর মসজিদের মধ্যে তারাবিহ নামাজের বাদে ইশার নামাজ ফরজ আদায় করার বাদে তারাবিহের বাদে বিতিরের বাদে আপনার ঘর মসজিদের মধ্যে নেককার বুজুর্গানে দিন হল লইয়া আমি হইছি আল্লাহ আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম হল লইয়া হইছি সালেহ জওয়ান হল লইয়া হইছি হে করিম আল্লাহ হে করিম আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আমার চেয়ে বড় পাপিষ্ঠ আমার চেয়ে বড় লজ্জিত আর নাই হে করিম আল্লাহ রহিম আল্লাহ আমার যদি প্রকৃত হালত জানতো তো বইতে দিল না আমিন হে করিম আল্লাহ রহিম আল্লাহ আল্লাহ জীবনের সগীরা কবিরা সব গুনাহগুলোর উপরে আমরা শর্মিন্দা হয়ে গেছি আল্লাহ শর্মিন্দা হয়ে গেছি কি হয়তো এটাও তো হইতে পারে জীবনের শেষ মুনাজাত হে করিম আল্লাহ কোনো না কোনো মুনাজাত কোনো না কোনো দোয়া তো জীবনের শেষ মুনাজাত হইতে পারে اے کریم اللہ اے رحیم اللہ اللہم انکا عفو کریم اللہ اپنے نکی ونیخ بشی معاف کرنے والا تحب العفو اپنے نکی معافی دوارے بشی پسند کرن عذاب دواب فرق چنا معافی دواب نار شخص کی پسند نہیں ہو یا اللہ اللہ আর ও আপনার আফু নাম বেশি ক্ষমাশীল আর বেশি ক্ষমা করিয়া দেওয়ারে আপনি পছন্দ করেন আপনি লাইক করেন আমরা ও দুইও জিনিসের ওসিলা নিয়ে আপনার শাহী দরবার কইরাম ফাআফু আন্না ইয়া করিম এ করিম আল্লাহ আপনি সবরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আমরা কাছে সময়ের অভাব আমরা ঘুমের দরকার আরামের দরকার জাওয়াগের দরকার কিন্তু এর চেয়ে কোটি কোটি গুণ বেশি সবচেয়ে বেশি জরুরত হইল আমরা মাফি আল্লাহ ক্ষমার চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই আমরা ক্ষমার মুখাপেক্ষী আমরা ক্ষমার মুহতাজ ইয়া আল্লাহ এ করিম আল্লাহ রহিম আল্লাহ সারা জীবন ধ্বংস হয়েছে যদি মাফি পাই না যদি মাগফিরাত পাই না আল্লাহ আপনার খাও আপনার কোনো ক্ষতি হইতো না মাফ করিয়া দিলাইবে আল্লাহ আপনার কেউ আস্ক করতো না আপনার কেউ চার্জ করতো না আপনার কেউ কমপ্লেইন করতে পারতো না আপনার কেউ জিকার করা নাই যেখানে মাফ করিয়া দিলা এ করিম আল্লাহ এ করিম আল্লাহ এ রহিম আল্লাহ এ আফু আল্লাহ এ গফুর আল্লাহ এ গফার আল্লাহ এ মেহেরবান আল্লাহ এ আসমাউল হুসনার মালিক আল্লাহ আল্লাহ রমাদানের মালিক আল্লাহ লাইলাতুল কদরের মালিক আল্লাহ তাহাজ্জুদের সময়ের মালিক আল্লাহ আল্লাহ আপনার গরবইয়া মসজিদের মধ্যে আপনার শাহী দরবার আত ফাদাইছি এ করিম আল্লাহ রমাদান মাস মুকসে আপনার দুআ কবুল করিলা একবার তা ঘোষণা দিলাও যে ও বান্দা যদিও গুনাহ করিয়া মুখ খালা করে লইছো যদিও তোমরা যোগ্য না মাফ করে দেওয়া কিন্তু আমি আল্লাহ আমিও তো কইছি ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি আমার রহমত বিজয়ী হয়ে গেছে গিয়া আমার গজবের উপরে আমার শাস্তি দেখি আমার রহমত বেশি আমি যাও তোমরা maaf করিয়া দেলাই না আল্লাহ আপনি একবার তা ঘোষণা দিলাও হে ফেরেশতা তোমরা সাক্ষী দাও আমার বান্দা আপনারা আমি maaf করিয়া দেলাই না আল্লাহ হে ফেরেশতা বল সাক্ষী দাও আল্লাহ তারা ইয়া খান্দি সো কুরবানি ফলাইয়া কবর বসে মা বাবার লাগি আল্লাহ ভিক্ষা চাইছো না মিত্র মা বাবার এখন maaf করিয়া দেলাই দাদা দাদিরে maaf করিয়া দেলাই না আল্লাহ ইলা একবার তা যদি ঘোষণা দিলাও রব্বান সফল হইব আল্লাহ রমাদান সফল হইব কি আল্লাহ আল্লাহ জাহান্নাম রে হারাম করিয়া দিলাও আল্লাহ জাহান্নাম রে হারাম করিয়া দিলাও আল্লাহ জান্নাত করতে ওয়াজিব করিয়া দিলাও আল্লাহ জান্নাত ওয়াজিব না করিয়া জাহান্নাম হারাম না করিয়া দুনিয়া থেকে উঠাইও না আল্লাহ দুনিয়া থেকে উঠালে এক সেকেন্ড জাহান্নামের আযাব আমরা বরদাস্ত করতে পারতাম না কবরের আযাব রে আমরা উপরে হারাম করিয়া জাহান্নাম রে আমরা উপরে হারাম করিয়া
জান্নাত ওয়াজিব করিয়া এর মধ্যে কালিমা তয়্যিবা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়াইয়া আল্লাহ আপনি খাতিমা বিল খায়র করে নসিব করিও। আল্লাহ দুনিয়ার মধ্যে অভাব অনটন দূর করিয়া দাও, আল্লাহ পরেশানি দূর করিয়া দাও, আর্থিক সমস্যা আপনি দূর করিয়া দাও। আল্লাহ এই মসজিদের যত প্রয়োজন আছে খাজানায়ে গায়ব থেকে পুরা করিয়া দাও। আমরা মাদ্রাসা জামিআতুল খায়র মুন্সিবাজার মাদ্রাসা দুই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে গায়বে খাজানা থেকে পুরা করিয়া দাও। আল্লাহ আপনি মারকাজুল উলুমের যত প্রয়োজন আছে খাজানায়ে গায়ব থেকে পুরা করিয়া দাও। আল্লাহ যারা মা কবরবাসী আল্লাহ ভিক্ষা চাইরা মাসকুর ও আফতানি খামকা চাইরা জানি না আমার মা কবরের মধ্যে কোন হালত আছে আল্লাহ আমরা মা হলোর কবরের আযাবে মাফ করিয়া দিলাম, কবরের বেহেশতের বাগান বানাইয়া দাও। আমরা আব্বা হলোর কবরের আযাব মাফ করিয়া দিলাম, আল্লাহ কবরের এই মুহূর্তে বেহেশতের বাগান বানাইয়া দিলাম। বাবা দাদা দাদি নানা নানি ফুফু খালা চাচা আত্মীয় স্বজন পূর্বপুরুষ तमाम मोमिनीन मोमिनात अल्लाह कब्र में बेहश्त बनाया अल्लाह कब्र शाफो दम शमरो रज़ा मुकिला ए उनका कब्र अल्लाह अपने साथी बनी जाओ संगी बनी जाओ। अल्लाह दुनिया तो अभाव दियो ना, अनटन दियो ना, परेशानी दियो ना। अल्लाह अभाव मुक्त करिया दे, परेशानी मुक्त करिया दो। हजरत मौलाना शुआइब साहब और अब्बा ने अपने माफ करिया जन्नतुल फिरदौस दान फरमा। हमार कब्र बशिनी इसको एक दूरे कब्र पर जाइतम फरमना ए करीम अल्लाह जियारत जाइतम फरमना अल्लाह मार कब्र में बेहश्तर बगान बनाया, मार कब्र में बेहश्तर बगान बनाया। हमरा दिन तख्तमना दुनिया तक ही होगी, हमरा फत मुगा सही तक मुखे हमरा लगी दुआ करने अल्लाह उसमें हमरा औलाद अपने हमरा लगे दुआ करने वाला बनाए रखियो। हमरा परवर्ती प्रजन्म रे अल्लाह हमरा लगे सदका जारिया बनाइलो, अल्लाह सदका जारिया बनाइलो। अल्लाह लैलतुल कदर तक अपने हमरा महरूम करियो ना, अल्लाह लैलतुल कदर और फजीलत तक महरूम करियो ना। अल्लाह लैलतुल कदर इनायत फरमाओ, अल्लाह लैलतुल कदर तक अल्लाहुम्मा ला तजअलना मिनल महरूमीन, اللهم لا تردنا خاسرين، اللهم لا تردنا خائبين। আল্লাহ যা চাইছি তাও দান করো, যা চাইতাম পারছি না তাও দান করো। মনের নেক আশা বাসনা সব পুরা করিয়া দাও। বে আওলাদ গুলোরে আওলাদ দান করো। আল্লাহ আল্লাহ যারা বিশাল সমস্যা আল্লাহ আল্লাহ বিজার সমস্যা টেনশনের এক্সটেনশন করিয়া দাও, সুন্দর ব্যবস্থা করিয়া দাও। যেন জায়গাটা আটকাই আছে আল্লাহ উদ্ধার করিয়া দাও। জান মনের যত নেক আশা বাসনা আছে পুরা করিয়া দাও। আল্লাহ ছেলে মেয়েগুলোর বিয়া শাদীর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা औलाद হল ছেলে ওগুলোর বিয়া হল না, মেয়েগুলোর বিয়ার সমস্যা আল্লাহ রমাদানের খাতিরে আমি দোয়া করি আল্লাহ মেহেরবানি করিয়া আপনি বালা পাত্র পাত্রী মিলাইয়া দাও। আল্লাহ উত্তম পাত্র পাত্রী মিলাইয়া দাও। নেক সালেহ औलाद দান করো, যারা বে औलाद হল তারা নেক সালেহ औलाद দান করো। পরিবারের জীবন পারিবারিক জীবন ফ্যামিলি লাইফের মধ্যে আল্লাহ শান্তি দান করো, আল্লাহ শান্তি দান করো। اللهم بارك اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي، اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي، رب اغفر وارحم وانت خير الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، ولمن له حق علينا ولجميع امه محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك من خير ما سالك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين، امين برحمتك يا رب العالمين.